আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, যেখান থেকে আমার আজকের এই ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ার এই সেমিনারটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন আকাশ। আশা করব পুরো সেমিনারটি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের জীবনের যতগুলো প্রশ্ন আছে, যতগুলো চাওয়া পাওয়া আছে, আশা করব এই ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ারের এই সেমিনারটি পুরোটা দেখার পরে আপনাদের সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আর অনেকের কাছে আমার এই বিষয়টি একেবারে নতুন হতে পারে, তো যার কারণে আপনাদের মনে অনেকগুলো প্রশ্নের উদয় হবে। তো মনোযোগ সহকারে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আলোচনাটা দেখেন, তাহলে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বলে আমি আশা করছি। তারপরেও যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের অজানা থেকে থাকে, তাহলে আপনারা কমেন্টস করবেন, আমি প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দিয়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো, অথবা আপনারা আমার ফেসবুক পেজেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যেখানে বসে আমার এই ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ারটি দেখছেন, যে চ্যানেলটি, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং তারাও যাতে আমাদের সাথে এসে ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ারে তাদের নিজেকে জড়াতে পারে, সেই বিষয়ে প্রত্যেকের সহযোগিতা থাকবে অবশ্যই। তো আমি আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি ফ্রিল্যান্সিং মার্কেটিং ক্যারিয়ারে। তবে আমি প্রথম যে কথা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম, সেটি হচ্ছে এভরি নিউ ডে ইজ অ্যানাদার চান্স টু চেঞ্জ ইউর লাইফ। প্রত্যেকটা দিন একটা করে সুযোগ আসে আমাদের জীবনটাকে নতুন করে সাজাবার জন্য। হয় আমরা কেউ নেই, অথবা কেউ নেই না। তো যারা আমার ভিডিওটি দেখতে বসেছেন, হতে পারে আপনাদের জন্য আজকে একটি নতুন সুযোগ। যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই সুযোগটি আপনারা আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন। আমি মূলত যে আজকের সেমিনারটি করছি, এই সেমিনারটি যে শুধু আমি একা করব, আপনারা শুধু দেখে যাবেন তা নয়, আপনারা পুরোটা দেখবেন অবশ্যই একজন জাস্টিস আকারে, একদম মনোযোগ সহকারে একজন জাস্টিসের মতো করে দেখবেন, কারণ পৃথিবীর সর্বোত্তম আদালত হচ্ছে মানুষের বিবেক। পুরো সেমিনারটা দেখে আপনি আপনার বিবেকের আলোকে অবশ্যই এটা রায় দিবেন এবং কমেন্টস করবেন আশা করব। তো যারা দেখছেন, আপনাদেরকে বলছি, আমি স্বপ্নের বাংলাদেশে বসে এই মুহূর্তে একটি স্বপ্নের সেমিনার আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমি বিশ্বাস করি পুরো সেমিনারটি আপনারা দেখার পর অবশ্যই স্বপ্নের জগতে ভাসবেন, এবং এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে পরিশ্রম করবেন। আর যে স্বপ্নের বাংলাদেশের কথা বলছি, সেই স্বপ্নের বাংলাদেশে স্বপ্ন দেখা কিন্তু আজকে শুরু হয়নি, অনেক আগে থেকেই আমরা স্বপ্ন দেখা শুরু করেছিলাম। কিন্তু সেই স্বপ্নের বাংলাদেশে আমাদের যে বাংলাদেশটা গড়তে চাই, সেখানে শুধু আমি আপনি একা হলে হবে না, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে স্বপ্নের বাংলাদেশ গড়ার পক্ষে মাঠে নামতে হবে। তাহলেই ডিজিটাল সেই সোনার বাংলা, বর্তমান সরকারের যে বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই বাংলাদেশ আমরা করতে পারবো। প্রত্যেকের জায়গা থেকে স্বপ্নের বাংলাদেশে আমাদের প্রত্যেকের সহযোগিতা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বর্তমান যে বাংলাদেশটা দেখছি, সেই বাংলাদেশটা এই রকমের। আমরা হয়তো কেউই এরকমের বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে খাবারের জন্য অপেক্ষা করতে হবে, কিংবা তরুণ সমাজ হারিয়ে যাবে অন্য জায়গায়, কিংবা বৃদ্ধ বয়সে এসেও নিজের পরিবারের কাউকে না কাউকে বাঁচাবার স্বার্থে বৃদ্ধ বয়সে তাকে পরিশ্রম করতে হবে। আমরা এই বাংলাদেশ কেউই দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশটা হবে সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ। সেই বাংলাদেশের পক্ষে আমার আজকের এই সেমিনার। আমি আপনাদেরকে বলছি, আমরা যারা মানুষ, আমরা হচ্ছে সৃষ্টির সেরাজীব, আশরাফুল মাখলুকাত। কিন্তু প্রশ্ন হচ্ছে, সৃষ্টির সেরাজীব আশরাফুল মাখলুকাতের আজকের অবস্থা এরকমের, বাট আশরাফুল মাখলুকাত হিসেবে এরকম অবস্থায় না থেকে অন্তত যদি আমরা এমন থাকতে পারতাম, তাহলে কিন্তু ভালো লাগতো সবসময়। দেখেন, পৃথিবীর বিভিন্ন ব্র্যান্ডের যারা অ্যাম্বাসেডর হয়, তাদের জন্য গাড়ি বাড়ি অনেক কিছুই থাকে। আমরা হচ্ছে মহান সৃষ্টির যিনি করেছেন পৃথিবী, সেই মহান সৃষ্টিকর্তা, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, আমাদের সৃষ্টির সেরা হিসেবে তিনি তৈরি করলেন, আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে তৈরি করলেন। বাট তিনি কি আমাদেরকে এমন কষ্টে রাখার জন্য তৈরি করেছেন, নাকি অবশ্যই সুখী সমৃদ্ধ রাখার জন্য তৈরি করেছেন? অবশ্যই তিনি চান আমরা প্রত্যেকে সুখী এবং সমৃদ্ধিশালী হই। কিন্তু কেন হচ্ছে না? হতে পারে এটা আমাদের অভাব, কিংবা আমাদের স্বভাব। আমরা অভাব থেকে বের হতে পারছি না, কারণ আমাদের স্বভাবটাকে আমরা চেঞ্জ করতে পারছি না। কিন্তু আমার মনে হয় আমরা প্রত্যেকে সুখী সমৃদ্ধির সেই বাংলাদেশের সুখী সমৃদ্ধিশীল একটি দেশের নাগরিক হিসেবে আমরা অবশ্যই চাইব যে বেকারত্বের অভিশাপ থেকে আমরা প্রত্যেকেই যেন দূরে থাকতে পারি, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু এই এই বাংলাদেশে এর পরেও আমরা প্রত্যেকেই অনেক ব্যস্ত, এত ব্যস্ত যে কল্পনার বাইরে। কিন্তু আমরা কি কেউ বলতে পারি আমরা এত ব্যস্ত কেন?
হ্যাঁ, আমরা ব্যস্ত একটা কারণ, সেটা হচ্ছে আমরা লাইফে সুখ, সমৃদ্ধি এবং সফলতা চাই। আমরা যদি সুখ, সমৃদ্ধি এবং সফলতা চাই, তাহলে আমাদের জীবনে দরকার জীবন ধারণের নিশ্চয়তা। আর জীবন ধারণের নিশ্চয়তার সাথে সাথে দরকার জীবনের মান উন্নয়নের নিশ্চয়তা, অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়নের নিশ্চয়তা। প্রশ্ন হচ্ছে, জীবনযাত্রার নিশ্চয়তার জন্য কি দরকার? জীবনযাত্রার নিশ্চয়তার জন্য দরকার আমাদের মৌলিক চাহিদা পূরণ করা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন। এখন এই যে ৬টি মৌলিক চাহিদা, আমরা কি কেউ বলতে পারি আমরা আমাদের জীবন ধারণের নিশ্চয়তার জন্য এই ৬টি জায়গায় আমরা নিজেরা সবাই ফুলফিল আছি? কখনোই নয়। কারণ আমরা যে আয় করি, সে আয় দিয়ে আসলে আমাদের সেই ৬টা মৌলিক চাহিদা পূরণ করা হয় না। কিন্তু যেখানে আবার একটা স্বপ্ন থেকে যায় যে জীবনযাত্রার মান উন্নয়ন করা। আচ্ছা, জীবনযাত্রার মান উন্নয়ন কিভাবে করবেন? যে আয় দিয়ে আমাদের মৌলিক চাহিদাই পূরণ হয় না, সে আয় দিয়ে আমরা কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করব? বেটার এডুকেশন, অনেক টাকা ইনকাম থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, হজ হজ করতে যাব, ভ্যাকেশনের ট্রিপে যাব, অনেক জুয়েলারি কিনবেন পরিবারের জন্য, হ্যাঁ? আমরা একটা বাড়ি করব, বিয়ে করব, সন্তান হবে, মানুষ করব, গাড়ি কিনবো। আচ্ছা, এইটা যখন হবে সেটা কিন্তু হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। কিন্তু যেখানে আমরা জীবনযাত্রাই করতে পারছি না, সেখানে কিভাবে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়? তবে হ্যাঁ, জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আয়কে বড় করা। আর আয়কে বড় করতে পারলেই অবশ্যই জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। কিন্তু বাংলাদেশে আমরা যে কাজটা করে আয় করি, অর্থাৎ যে প্রফেশনে আছি, সেই প্রফেশন থেকে আসলে কেরিয়ারে কত দ্রুত যেতে পারি সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু আমরা যে প্রফেশনে থাকি সেই প্রফেশন দিয়ে আমরা কেরিয়ার করতে পারছি না অনেকেই, বাট অনেক কাজ করছি। কিন্তু এই কাজটাকে যখন আপনি কেরিয়ার নিতে পারবেন, তখনই কিন্তু আপনি আপনার জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবেন। প্রশ্ন হচ্ছে, প্রফেশন কি? বুদ্ধিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহের জন্য কর্মবিশেষ এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করেন। অর্থাৎ যিনি জীবিকা নির্বাহ করেন শুধুমাত্র প্রশিক্ষণের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহের জন্য বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে যে কাজটা করে তিনি অর্থ আয়োজন করছেন বা আয় করছেন, সেটাই কিন্তু তার প্রফেশন। কিন্তু এই প্রফেশন দিয়ে কি আসলে ক্যারিয়ারে যাওয়া সম্ভব হচ্ছে? তাহলে ক্যারিয়ারটা কি? অর্থাৎ যে কাজটা করলে বা যে পেশাটা করলে বা যে চাকরিটা করলে অভিজ্ঞতার মাধ্যমে জীবনকে প্রতিষ্ঠিত করা যাবে, সেটা হচ্ছে ক্যারিয়ার। অর্থাৎ আমি একটা কাজ করছি, এটা করে আয় করছি, এটা হচ্ছে আমার প্রফেশন। কিন্তু আয় করতে করতে এইটা দিয়ে আমি আমার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারবো, এমন কাজটা যদি করা যায় সেটা হবে আমার ক্যারিয়ার। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এত প্রফেশন আছে যে এই এতগুলো প্রফেশনের মধ্যে কোন প্রফেশনে আমরা ক্যারিয়ার করবো, এটা নিয়ে আমরা কিন্তু হিমশিম খাই। তবে এতগুলো প্রফেশনের মধ্যে সব প্রফেশন ভালো, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি কোনটা দিয়ে প্রফেশনে গেলে তাড়াতাড়ি ক্যারিয়ারে যেতে পারবো, তাহলে আমি বলবো আপনাদের জন্য বা আপনার জন্য হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটার হওয়াটাই উত্তম। কারণ ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ারটা আপনি খুব সহজে করতে পারবেন এবং অল্প সময়ে আপনি এখানে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। প্রশ্ন হচ্ছে, ফ্রিল্যান্স মার্কেটিংটা কি বা ফ্রিল্যান্স মার্কেটার কি? আমি যদি ব্যাখ্যা দিই ফ্রিল্যান্স মার্কেটারটা কি বা মার্কেটিংটা কি, তার মানে হচ্ছে ফ্রিল্যান্স মানে হলো স্বাধীনভাবে কাজ করা বা মুক্ত পেশা। এটি এমন একটি আলাদা মাধ্যম বা উপায় যার দ্বারা আপনারা ঘরে বসে অনলাইনে কিংবা অফলাইনে স্বাধীনভাবে কাজ করে আয় করতে পারবেন। আর মার্কেটিং মানে হচ্ছে বাজারজাতকরণ। তার মানে ফ্রিল্যান্স মার্কেটিং এর মানে হলো স্বাধীনভাবে বা মুক্তভাবে কোনো পণ্য বা সেবাকে বাজারজাত করে আয় করা। প্রশ্ন হচ্ছে, এখন এই মার্কেটিংটা কোত্থেকে আসলো? তাহলে আমাকে তাকাতে হবে সেই মানে প্রাচীন হাটের দিকে, অর্থাৎ গ্রাম দেশে যে হাটগুলো হতো। দেখবেন এই হাটে অনেকেই অনেক পণ্য নিয়ে আসতেন, কিন্তু একজন ইজারাদার ছিলেন, তিনি কিন্তু হাটে সব পণ্য থেকেই কিছু না কিছু টাকা পেতেন। অর্থাৎ তিনি ডাক নিয়েছিলেন হাটের। মজার বিষয় হচ্ছে, এই হাটে অনেক পণ্য নিয়ে আসতেন, কেউ তাল নিয়ে আসতেন, কেউ বেল নিয়ে আসতেন, কেউ আপেল নিয়ে আসতেন, কেউ আম নিয়ে আসতেন, কেউ কলা নিয়ে আসতেন। তো একজন একটা বিক্রি করে আরেকটা কিনে নিয়ে যেতেন। এই হাটটা কিন্তু প্রতি সপ্তাহে একবার জমতো। বাট বর্তমানে কিন্তু ঢাকা শহরে না, বিভিন্ন মফস্বল শহরগুলোতে দেখবেন এখন ওই হাটের আদলে বড় বড় সুপার শপ হয়েছে বা শপিং মল হয়েছে, যেখানে হাটের মতো এক জায়গায় সবকিছু পাওয়া যায়। বাট এখানেও একজন ইজারাদারের মতো আছেন, অর্থাৎ যিনি দোকানটা ইনভেস্ট করেছেন, ইনভেস্টর। তিনি কিন্তু সব পণ্য থেকে একটা না একটা আয় পান ওই হাটের মতো। বাট মজার বিষয় হচ্ছে, বর্তমানে এই ডিজিটাল যুগে এই হাটটাকে এখন অনলাইন মার্কেট প্লেসে চলে এসেছে। এখানে এখন অনলাইনে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, অ্যাজ লাইক Amazon.com, Alibaba.com। এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে বা অনেকগুলো কোম্পানি আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ইবাই, ওয়ালমার্ট, বিক্রয়.com, দারাজ.com, রকমারি.com। অনেকগুলো অনলাইন শপ কিন্তু আমরা এখন জানি, এবং সবগুলো কিন্তু এখন আধুনিক ভার্সন। অর্থাৎ ওই গ্রামের জিনিসটা যেভাবে হাটে হতো, এখন এটাই কিন্তু এখন অনলাইনে পাওয়া যায়।
তো আমি যে কোম্পানি সম্পর্কে আপনাদের সাথে আজকে ফ্রিল্যান্স মার্কেটিং এর কথা বলছি, এই কোম্পানির নাম হচ্ছে এনএক্স। অর্থাৎ আমাদের আমাদের অনলাইন শপটা হচ্ছে enx.com। অর্থাৎ অন্য অনলাইন শপগুলো যেভাবে তাদের প্রোডাক্টগুলো অনলাইনে বিক্রি করছে, আমরাও একটা মার্কেট প্লেস, এখানেও আপনি আমাদের অনলাইনে প্রোডাক্টগুলো পেতে পারেন। তাহলে আসলে বিস্তারিত আলাপ করি। এনএক্স এনএক্স মূলত হচ্ছে অনলাইন এবং অফলাইন দুই ভার্সনেই কিন্তু চলছে। অর্থাৎ আপনি অ্যামাজন বা আলিবাবার মতো অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন, আবার সেভেন ব্রাদার্স কিংবা স্বপ্ন, আগুরা এদের মতো করে আমাদের ছোট ছোট সুপার শপ আছে, এই সুপার শপ থেকেও কিন্তু আপনারা আমাদের মাঝে অফলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন। অর্থাৎ এনএক্স হচ্ছে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমকে একত্রিত করে একটি প্রতিষ্ঠান। তার প্রশ্ন হচ্ছে এনএক্স কি? এনএক্স হচ্ছে, আমি এক কথায় বলতে পারি, ক্রয় বিক্রয় করার একটি আধুনিক ই কমার্স প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হচ্ছে, আধুনিক ই কমার্স প্রতিষ্ঠান কি? ই কমার্সটা কি? বা ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য বা ইন্টারনেটের মাধ্যমে কেনা বেচা সরবরাহ বা সেবা প্রদানটাই হচ্ছে কিন্তু ই কমার্স বা ইলেকট্রনিক্স কমার্স। তাহলে প্রশ্ন হচ্ছে কেমন? দেখেন এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, যেখানে কাস্টমার একটা ই কমার্স সাইটে যাবেন, ওখান থেকে পণ্য সিলেক্ট করে তার টাকাগুলো পেমেন্ট করবেন, ওই টাকাগুলো ওই কোম্পানির অ্যাকাউন্টে চলে যাবে। ওই কোম্পানি তাদের নিজস্ব স্টোররুম থেকে নিজস্ব পরিবহন কিংবা কুরিয়ারের মাধ্যমে কাস্টমারের কাছে পণ্যগুলো পৌঁছে দেবে। এই যে মাধ্যমে, এই যে চক্রটা, এটাই কিন্তু হচ্ছে মূলত ই কমার্স। তো এনএক্স এইভাবেই তাদের ই কমার্স সার্ভিসটা দিচ্ছে। এখন এনএক্স মার্কেট প্লেসে কি কি প্রোডাক্ট পাওয়া যায়? এনএক্স মার্কেট প্লেসে আপনি বাংলাদেশের প্রচলিত যে ব্র্যান্ডগুলো আছে বা দেশের বাইরে যে ব্র্যান্ডগুলো আছে, সেই বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডগুলোর প্রোডাক্টগুলো পাবেন, কারণ এখানে অলরেডি সব ধরনের প্রোডাক্টই বা পণ্যই পাওয়া যায়। তার মানে এটি একটি যেহেতু মার্কেট প্লেস, এখানে সব ধরনের পণ্যই আমরা বিক্রি করবো এবং সব ধরনের পণ্যই এখানে পাওয়া যাবে। তো মজার বিষয় হচ্ছে এনএক্স থেকে কিভাবে পণ্য ক্রয় করবেন। এনএক্স থেকে আপনারা দুই ভাবে পণ্য ক্রয় করতে পারবেন। একটা হচ্ছে সুপার চেইন শপ, অর্থাৎ আমাদের যে মার্কেট আছে সেই মার্কেট থেকে, আর একটি হচ্ছে আমাদের অনলাইন থেকে। তো আমাদের যদি এনএক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেডের ফিজিক্যাল চেইন শপের কথা বলেন, তাহলে আমরা বলবো বর্তমানে প্রায় আমরা 130 প্লাস জায়গায় সার্ভিস দিচ্ছি। আমরা স্বপ্ন দেখছি যে 2025 সালের মধ্যে প্রত্যেকটি গ্রামে গ্রামে পৌঁছে যাব। আর অনলাইন থেকে যদি কিনতে চান, তাহলে মোবাইল অ্যাপসের মাধ্যমে কিনতে পারেন, অথবা যে কোনো ব্রাউজার দিয়ে আমাদের enx.com পেজে গিয়ে আপনারা অর্ডার দিতে পারবেন। আপনারা অর্ডার দিলে আপনাদের বাসায় হোম ডেলিভারি হবে, ডেলিভারি আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং 2000 টাকার অর্ডার দিলেই আমরা আপনার বাসায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি। এ হচ্ছে আমাদের ঢাকাতে 90 মুসাফির টাওয়ার কাকরাইলের যে শপিং মল, সেই শপিং মলের কিছু দৃশ্য। প্রয়োজনে আপনারা আমাদের শপিং মলগুলো ভিজিট করতে পারেন। তো এনএক্স ওয়ার্ল্ড লিমিটেডের এই মুহূর্তে আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, অর্থাৎ আমাদের কার্যক্রম আছে। একটা হচ্ছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট, আর একটি হচ্ছে ওরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার। প্রশ্ন হচ্ছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের কাজ কি? সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের প্রথম কাজ হচ্ছে আমরা ইংলিশ স্পিকিং কোর্স করাচ্ছি। কারণ ইংলিশ স্পিকিং কোর্স এই জন্য দরকার যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অবশ্যই ইংলিশে কথা বলা জানা দরকার। আমরা দুইজন টিচার দিয়ে বর্তমানে ইংলিশের উপরে শিক্ষা দিচ্ছি। একজন হচ্ছেন শামীম এস নাহিম স্যার, আর একজন হচ্ছেন আমাদের রবিউল ইসলাম রবি স্যার। দুইজন স্যার সম্পর্কে আমি একটু ব্যাখ্যা দিতে চাই। একজন হচ্ছেন শামীম এস নাহিম স্যার। স্যার হচ্ছেন বাংলাদেশ সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ট্রেনিং করান, কিংবা বিভিন্ন কর্পোরেট অফিসে ট্রেনিং করান, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ট্রেনিং করান উনি। উনি হচ্ছেন বাংলাদেশের একজন কর্পোরেট ট্রেনার এবং ইন্টারন্যাশনাল মোটিভেটর এবং ট্রেনার। উনি শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরে গিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু ট্রেনিং করিয়েছেন। এরকম একজন টিচারকে দিয়ে কিন্তু আমরা ইংলিশের উপরে আপনাদেরকে দক্ষতা অর্জনের জন্য কোর্স করাচ্ছি সিগনেচার মাইন্ডের মাধ্যমে। পাশাপাশি আরেকজন টিচার আছেন আমাদের রবিউল ইসলাম রবি স্যার। উনি কিন্তু বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবলেই জনপ্রিয় একজন ধারাভাষ্যকার, এবং পাশাপাশি উনি একজন বিতার্কিক, বাংলা এবং ইংলিশে বিতার্কিক একজন আমাদের সবার প্রিয় রবিউল ইসলাম রবি স্যার। এই দুইজন স্যারকে দিয়ে আমরা ইংলিশের উপরে দক্ষতা অর্জন করাচ্ছি। পাশাপাশি সিগনেচার মাইন্ড কাজ করছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, অর্থাৎ কি করে ফেসবুক, ইউটিউব, গুগল এটাকে কাজে লাগিয়ে ঘরে বসে আয় করা যায়। আমরা একজন আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার আব্দুর রউফ মানিক স্যারের মাধ্যমে এই ট্রেনিংটা করাচ্ছি। পাশাপাশি সিগনেচার মাইন্ডের কাজ হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স করাচ্ছি। একটা হচ্ছে চিটাগং ইনস্টিটিউটের মাধ্যমে, আর একটা হচ্ছে ঢাকা ইনস্টিটিউটের মাধ্যমে। এই হচ্ছে মোটামুটি আমাদের সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের কাজ। আরেকটি হচ্ছে আমাদের অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার। এটার কাজ হচ্ছে আমেরিকান শেফার ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমরা বাংলাদেশে ইম্পোর্ট করছি এবং নিজেরা বাংলাদেশে মার্কেটিং করছি, এবং এটা হেলথ রিলেটেড প্রোডাক্ট এবং চমৎকার একটি প্রোডাক্ট। পাশাপাশি কোরিয়ান বিউটি কসমেটিক্স পণ্য বিক্রয় করছি এবং বিউটি এক্সপার্ট
কোর্স করাচ্ছি। তো মূলত আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যানেক্স। এখন আপনি অ্যানেক্স মার্কেট প্লেস থেকে কিভাবে পণ্য কিনবেন সেটা হচ্ছে জানার বিষয়। অ্যানেক্স মার্কেট প্লেসে আপনি আপনার প্রয়োজনীয় পছন্দের অধিকাংশ পণ্য পাবেন এবং মজার বিষয় হচ্ছে এটি মার্কেট প্লেস থেকে অন্যান্য বাজারে যেমন কিনেন আপনি মার্কেট প্লেসে ওদের থেকেও অনেক কম দামে ক্রয় করতে পারবেন। আর এটার জন্য আপনাকে আমাদের কোম্পানির অবশ্যই রেজিস্টার কাস্টমার হতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে রেজিস্টার কাস্টমার কিভাবে হবেন? রেজিস্টার কাস্টমার হওয়ার জন্য মোবাইল নম্বর জমা দিতে হবে, লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার কিংবা জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট নাম্বার কিংবা সাথে লাগবে ইমেল এবং একজন রেফারেল আইডি বা একজন পরিচিত ব্যক্তির রেফারেন্স, অর্থাৎ আপনি যার মাধ্যমে আমাদের এই তথ্যটি পেয়েছেন তার কোড নাম্বার। এই 4টি জিনিস দেওয়ার সাথে সাথে আপনি আমাদের কোম্পানিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন এবং এই রেজিস্ট্রেশনটি আমরা একদম ফ্রি করছি। তার মানে আপনি কাস্টমার হিসেবে একজন রেজিস্টার কাস্টমার হলেন এবং রেজিস্টার কাস্টমারের সুবিধা হচ্ছে আপনি বাইরে থেকে যে প্রোডাক্টগুলো কিনবেন আপনি আমাদের থেকেও সেই প্রোডাক্টগুলো কিনতে পারেন। মজার বিষয় হচ্ছে বাইরে ধরুন মেরিল একটি আপনি কিনবেন, এই মেরিলটি কিনতে গেলে বাজার মূল্য 90 টাকা, যখন আপনি আমাদের মেম্বার হয়ে গেলেন তখন আপনি পাবেন এটা 88 টাকা, একটা ডিসকাউন্ট পাবেন, সাথে একটি পয়েন্ট বা ইউনিট পাবেন। এভাবে যতবার আপনি ক্রয় করবেন ততবারই এখানে ইউনিট পাবেন এবং ছাড় পাবেন। প্রশ্ন হচ্ছে অ্যানেক্সে যদি আপনি কেরিয়ার করতে চান তাহলে কি করা লাগবে? অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেডে যদি আপনি কেরিয়ার করতে চান তাহলে আপনাকে আমাদের কোম্পানির এফএম হতে হবে বা ফ্রিল্যান্স মার্কেটার হতে হবে। আর ফ্রিল্যান্স মার্কেটার হওয়ার জন্য আপনাকে 500 ইউনিটের পণ্য ক্রয় করতে হবে কিংবা বিক্রয় করতে হবে। ইউনিট কি? ইউনিট হচ্ছে আমাদের লভ্যাংশের একক। মূলত আমরা যা লাভ করি তা ইউনিট আকারে আমাদের এফএমদের মাঝে বন্টন করে থাকি, মূলত ওটাই হচ্ছে ইউনিট। তো অ্যাপেম হওয়ার জন্য 500 ইউনিট আপনাকে সংগ্রহ করা লাগবে। এরপরে আপনাকে আমাদের কোম্পানিতে প্রশিক্ষণ নিতে হবে কমপক্ষে 15 থেকে 20টি, কারণ এটি কাজ করতে গেলে অবশ্যই আপনাকে শিখতে হবে। তারপরে আপনাকে সময় দিতে হবে সপ্তাহে 12 থেকে 14 ঘন্টা, তার মানে পার ডে 1-2 ঘন্টা সময় দিতে হবে। এভাবে যদি আপনি 6 থেকে 24 মাস আমাদের কোম্পানিতে নিয়মিত কাজ করেন তাহলে আপনি পার্ট টাইম ক্যারিয়ার করতে পারবেন এবং এই পার্ট টাইম ক্যারিয়ারটা গড়ার জন্য আপনি যে সময়টা দিলেন সেই সময় হলো কিন্তু নিজের চাহিদা মতো একটা আয় করার সুযোগ আছে এবং আপনি যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনই আয় করার সুযোগটি পাবেন। এখন আপনি কিভাবে 500 ইউনিট সংগ্রহ করবেন? আপনি আমাদের ওয়েবসাইট থেকে 500 ইউনিট সংগ্রহ করতে পারেন www.nxworldwide.com অথবা enx.com লিখে সার্চ দিয়েই আপনি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট দেওয়া আছে, এখান থেকে আপনি আপনার চয়েসের 500 ইউনিটের প্রোডাক্টের মাধ্যমেই আপনি আমাদের কোম্পানির ফ্রিল্যান্স মার্কেটার হতে পারেন। ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার পরিবারের জন্য ফ্যামিলি প্যাকেজ কনজিউম করতে পারেন, সেখানে আপনি একটি প্যাকেজ কিনতে পারবেন। প্যাকেজটির বাজার মূল্য হচ্ছে 10,500 টাকা, কিন্তু আপনাকে যেহেতু আমরা ছাড় দেব তার কারণে আপনি পাবেন 9,500 টাকা এবং এখানে পেয়ে যাবেন 500 ইউনিট। অথবা কোরিয়ান কসমেটিকের একটি প্যাকেজ কিনতে পারেন, সেই প্যাকেজটি আপনি যদি কিনেন আমাদের থেকে এই প্যাকেজটির বাজার মূল্য হচ্ছে 8,500 টাকায় বিক্রি করছে এবং এখানে আপনি পেয়ে যাবেন 500 ইউনিট। অথবা সয়া একটি প্রোডাক্ট আছে আমাদের, সয়া প্রোটিন, এবং এটা দিয়ে আপনি একটা প্যাকেজ আমরা তৈরি করেছি, আপনি কিনতে পারেন 6,900 টাকা এবং এখানে আপনি পেয়ে যাবেন 500 ইউনিট। অথবা আপনি বিউটি অ্যাডভাইজার কোর্স করতে পারেন 7,100 টাকা, 500 ইউনিট পেয়ে যাবেন। অথবা আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটি করতে পারেন 6,500 টাকায়, 500 ইউনিট পেয়ে যাবেন। অথবা আপনি ইংলিশ স্পিকিং এর উপরে একটি কোর্স করতে পারেন যেটির বাজার মূল্য হিসেবে আমরা নিচ্ছি 5,800 টাকা, আপনি কিন্তু 500 ইউনিট পেয়ে যাবেন। অথবা আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমাদের অনলাইনে করতে পারেন, সেখানে আপনার পেমেন্ট করতে হবে 5,500 টাকা, তাতে কিন্তু আপনি 500 ইউনিট পাবেন। অথবা আপনি আমাদের থেকে একটি শেফার্নাচেলের প্রোডাক্ট কিনতে পারেন, সেটি হচ্ছে একটি ফ্যামিলি প্যাকেজ, এখানে মেন্স মাল্টিভিটামিন, ওমেন্স মাল্টিভিটামিন, বাচ্চাদের জন্য গামি মাল্টিভিটামিন এবং আছে ওমেগা 3। এই 4টি প্রোডাক্ট আপনি ক্রয় করতে পারেন, যেটা বাজার মূল্য হচ্ছে 10,880 টাকা এবং আপনি কিনতে পারবেন 8,500 টাকা এবং 500 ইউনিট পেয়ে যাবেন। অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কথা না বললে শুধু ওমেগা নিয়ে কথা বলছি। ওমেগা 3 এই ফিশ অয়েলটির কাজ হচ্ছে আমাদের শরীরের যে রক্ত চলাচল হয় রগ দিয়ে, সেখানে অনেক সময় ফ্যাট জমে, ফ্যাট জমতে জমতে আমাদের এটা ব্লক হয়ে যায়। আর যখনই ব্লক হয় তখন কিন্তু হার্ট ব্লকের জন্য আমরা কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি এবং মাঝে মধ্যে রিং বসাতে লাগছে অথবা রিং এর পরিবর্তে বাইপাস সার্জারিও করা লাগতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে আমরা রিং বসাই রগের মধ্যে যে জায়গাটায় রিংটি বসিয়ে দিচ্ছে, বাট এই রগের মধ্য থেকে কিন্তু ওই ফ্যাটটি কাটা হয় না, শুধুমাত্র রিংটি বসিয়ে একটু রাস্তাটা বড় করা হয়। তো ওমেগা 3 কাজ হচ্ছে আপনার ভিতরে যে ফ্যাট আছে সেই ফ্যাটটাকে কেটে দিবে। তো এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি প্রয়োজনে পরবর্তীতে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখতে পারেন।
তো এইভাবে অনেকগুলো প্রোডাক্ট আছে। আরেকটি প্রোডাক্ট আছে আমাদের ডিটক্স ফুড প্যাচ। এটা আপনি কিনতে পারেন ৬,৮০০ টাকা, আমরা একে ৫০০ ইউনিট দিচ্ছি। মূল কথা হচ্ছে আপনি যদি আমাদের কোম্পানির এফএম হতে চান তাহলে একটি ৫০০ ইউনিটের প্রোডাক্ট কিনবেন এবং আপনি আপনার চয়েসের প্রোডাক্টটি কিনতে পারেন। তো যখন আপনি এফএম হওয়ার জন্য ৫০০ ইউনিট প্রোডাক্ট কিনলেন তার মানে আপনি আমাদের এফএম হয়ে গেলেন। তো টাকা দিয়েছিলেন, হয় প্রোডাক্ট নিয়ে গেছেন কিংবা সেবা নিয়ে গেছেন। যেখানে সেবা নিয়েছেন অথবা প্রোডাক্ট নিয়েছেন তার মানে আপনার এনএক্স কোম্পানিতে আর কোনো ইনভেস্ট নেই, জিরো ইনভেস্ট। আর এই জিরো ইনভেস্টেই যদি এখানে একটি কেরিয়ার করা যায়, একটি আয় করা যায়, তাহলে মন্দ নয়। অবশ্যই আলহামদুলিল্লাহ একটি ভালো আয় করার সুযোগ পাবেন এবং জিরো ইনভেস্টে। কিভাবে? আসেন, এনএক্স থেকে আপনি দুইভাবে আয় করতে পারবেন। একটি হচ্ছে কমিশন বেসড, এটা হচ্ছে পার্সোনাল সেলের উপরে। আরেকটা হচ্ছে সিস্টেম বেস বা টিম করে। আসেন কিভাবে আমরা আয়টা করে দেখে নিই। কমিশন বেসড অর্থাৎ আপনি আমাদের কোম্পানিতে এই প্রোডাক্টটা বা সেবাটা নেওয়ার পরে যখন আপনার ভালো লাগবে এবং আপনি যদি কাউকে তথ্য দেন আর আপনার মাধ্যমে যদি আমাদের কোম্পানি থেকে কেউ ৫০০ ইউনিটের পণ্য ক্রয় করে তাহলে আপনি পাবেন ৪০০ টাকা। তার মানে আপনার মাধ্যমে কেউ যদি ৫০০ ইউনিটের প্রোডাক্ট কিনে আপনি ৪০০ টাকায় পেয়ে যাবেন। অ্যাজ লাইক দেখবেন বিকাশ, আপনি অ্যাপস ডাউনলোড করেন, কাউকে ডাউনলোড করাই দেন, দেখবেন বিকাশ আপনাকে টাকা দিচ্ছে, উবার আপনাকে টাকা দিচ্ছে, পাঠাও আপনাকে টাকা দিচ্ছে, এমনকি নেক্সাস পেও কিন্তু আপনাকে টাকা দিচ্ছে। তার মানে প্রচার করলেই কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো টাকা দেয়। আমরাও ঠিক ফ্রিল্যান্স ক্যারিয়ারে আমাদের এনএক্স থেকে আপনি আমাদের তথ্য যত শেয়ার করবেন আর আপনার শেয়ারে যদি আমাদের কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে আমরা আপনাকে ৪০০ টাকা দেবো। তার মানে আপনি যখনই তথ্য শেয়ার করবেন, যখনই আপনার তথ্য শেয়ারের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল হবে, তখনই আপনার ইনকাম হবে ৪০০ টাকা। বিষয়টা একদম ইজি বিষয়। তার মানে প্রচারেই প্রসার, আর প্রচারেই যখন প্রসার হচ্ছে ওই বিজ্ঞাপনের টাকাটাই আমরা আপনাকে দিচ্ছি। অ্যাজ লাইক আপনি একজন বিজ্ঞাপনের জন্য আমাদের কোম্পানির মডেল, আমরা যেটাকে বলছি এফএম বা ফ্রিল্যান্স মার্কেটার। এবার আসেন আমাদের সিস্টেম বেসটা কেমন। অন্যান্য কোম্পানিগুলো যেভাবে প্রোডাক্ট সেল করে ঠিক আমরাও ওইভাবেই প্রোডাক্ট সেল করি এবং অন্যান্য কোম্পানি যেভাবে টিম দিয়ে প্রোডাক্ট সেল করে আমরাও টিম দিয়ে প্রোডাক্ট সেল করি। অর্থাৎ ধরেন এবিসিডি নামে একটা কোম্পানি আছে যেখানে একটা চেইনের মাধ্যমে কাস্টমারের কাছে প্রোডাক্টটি পৌঁছায় এবং এই কাস্টমারের কাছে প্রোডাক্টটি পৌঁছায় খুচরা দোকানদার থেকে, অর্থাৎ ওই আরএস থেকে, এবং এখান থেকে রিটেল শপে যে প্রোডাক্ট আসে এটা আসে একজন এসআর এর মাধ্যমে এবং এই এসআর কে কেউ না কেউ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এরিয়া ম্যানেজার বা ডিস্ট্রিক্ট ম্যানেজার বা রিজনাল ম্যানেজার, এজিএম বা জিএম, কেউ না কেউ মেনটেন করে। তো মজার বিষয় হচ্ছে এসআর যত টার্গেট থাকে ওই টার্গেটের যদি কমপক্ষে 60%ও ফিল আপ করতে পারে তাহলে কিন্তু এসআর একটা বেতন পায় নির্দিষ্ট কন্ডিশনের মাধ্যমে, আর যদি না পারে তাহলে কিন্তু পায় না। তো এসআর যত সেল বাড়াবে ঠিক তার পদোন্নতি বাড়বে এবং তার উপরে যে বসেরা থাকে তারাও কিন্তু ইনকাম পাবে। ঠিক এমনিভাবে আমাদের এনএক্স সিস্টেমটাও হচ্ছে এমন যে এখানে কাস্টমার কাছে প্রোডাক্টটি পৌঁছায় একটি চেইনের মাধ্যমে, আর যে চেইনটা নির্ধারিত থাকে এফএম অর্থাৎ ফ্রিল্যান্স মার্কেটার, তার উপরে একজন থাকে, তার উপরে একজন থাকে, এরকম 13টি ব্যক্তি থাকেন একজন কাস্টমার কাছে প্রোডাক্ট পৌঁছাবার ক্ষেত্রে ফ্যাক্টরি থেকে। অর্থাৎ বাইরে যেমন এসআর দোকানে প্রোডাক্ট দেওয়ার পরে দোকানদারের মাধ্যমে যত প্রোডাক্ট সেল হয় এসআর এর পদোন্নতি হয় এবং এসআর এর উপরে যারা থাকে তাদেরও পদোন্নতি হয়। এখানেও এফএম এর মাধ্যমে কাস্টমারের কাছে যত প্রোডাক্ট পৌঁছায় এফএম এর তত পদোন্নতি হয় এবং ইনকাম হয়। আসলে আমরা বিস্তারিত আলাপ করি কিভাবে এই টাকাটা বন্টন হয়ে থাকে টিমের মাধ্যমে। ধরেন আপনি যখন আমাদের কাছ থেকে একটি ৫০০ ইউনিটের প্রোডাক্ট কিনেছিলেন তখন আপনি হয়েছিলেন এফএম। এরপরে আপনি আপনার বন্ধু আত্মীয় স্বজনকে যত আমাদের কোম্পানির তথ্য দিবেন এবং তথ্যের মাধ্যমে যখনই ৫০০ ইউনিটের কোনো পণ্য সেল হবে তখনই আপনার পার্সোনাল সেল হবে, আর যার কারণে আপনি পাবেন ৪০০ টাকা। ঠিক আপনি কারো না কারো অধীনে ছিলেন, অর্থাৎ যেহেতু আপনি কারো না কারো অধীনে তার মানে তার টিমের, অর্থাৎ আপনার উপরে যে বস আছেন তিনি হচ্ছেন পিএফএম বা প্রিমিয়াম ফ্রিল্যান্স মার্কেটার, আর যেহেতু আপনি তার টিমের এই জন্য তার টিম থেকে সে পেল ২০০ টাকা। অর্থাৎ আপনি সেল করে পেলেন ৪০০ টাকা কিন্তু তার টিমের হওয়ার কারণে তিনি পেলেন ২০০ টাকা। এভাবে পিএফএম আছেন একজন বসের অধীনে, তিনি হচ্ছেন এসএফএম বা সিনিয়র ফ্রিল্যান্স মার্কেটার, তিনিও পান ২০০ টাকা। আরেকজন থাকেন জিআরএম জুনিয়র রিটেল মার্কেটার, তিনিও পেয়েছেন ২০০ টাকা। তার উপর একজন আছেন আরএমও রিটেল মার্কেটিং অফিসার, তিনি পেয়েছেন ১৭৫ টাকা। এভাবে আমাদের ১৩টি ধাপে আমাদের টাকাটা বন্টন হয়ে থাকে। তার মানে একজন ফ্রিল্যান্স মার্কেটার যখন সেল করেন তখন প্রিডি পর্যন্ত আমাদের টাকাটা বন্টন হয়ে যায় এবং মজার বিষয় সর্বোচ্চ পদবি পর্যন্ত কিন্তু ২০ টাকা বন্টন হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমি সেল করলাম এফএম হিসেবে সবাই টাকা পেলো, তাহলে আমি কখন বসে থাকবো এবং আমার টিম সেল করলে আমি টাকা পাবো? যখন আপনি এফএম হিসেবে ওখানে বসে
1500 ইউনিটের প্রোডাক্ট সেল করবেন তখন আপনি হবেন পিএফএম বা প্রিমিয়াম ফ্রিল্যান্স মার্কেটার। এখন আপনার এফএমরা যত প্রোডাক্ট সেল করবে তখনই আপনি 200 টাকা করে পাবেন। আর আপনি যদি নিজে সেল করেন তাহলে পিএফএম পোস্টের জন্য আপনি পাবেন এই মুহূর্তে 600 টাকা করে প্রতি 500 ইউনিট প্রোডাক্ট সেলের বিপরীতে। মজার বিষয়, এই পিএফএম পোস্টে বসে আপনার এফএমদের নিয়ে টোটাল যখন আপনি 4500 ইউনিটের পণ্য সেল করবেন তখন আপনি হবেন এসএফএম বা সিনিয়র ফ্রিল্যান্স মার্কেটার। এখন আপনার টিমের অর্থাৎ পিএফএম এবং এফএম যত প্রোডাক্ট সেল করবে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে পাবেন 200 টাকা করে। আর আপনি যদি কষ্ট করে নিজে সেল করেন তাহলে পাবেন 800 টাকা করে। এভাবে এসএফএম পোস্টে বসে যখন আপনি আপনার টিম সহ 13,500 ইউনিটের পণ্য সেল করবেন তখন ওরা যত প্রোডাক্ট সেল করবে আপনি জিআরএম হিসেবে পাবেন 200 টাকা করে, এবং আপনি নিজে যদি কোনো প্রোডাক্ট সেল করেন আপনি পাবেন 1000 টাকা করে। ঠিক জিআরএম পোস্টে বসে সবাইকে নিয়ে যদি আপনি 30,500 ইউনিটের পণ্য সেল করেন তাহলে আপনি পাবেন আরএমও বা রিটেল মার্কেটিং অফিসার বা আমাদের গ্লোবাল লিডার, তখন আপনি পাবেন 175 টাকা করে আপনার টিম থেকে। আর আপনি যদি নিজে সেল করেন তাহলে পাবেন 1175 টাকা, এবং আপনাকে তখন দেওয়া হবে গ্লোবাল ইনকাম, অর্থাৎ আপনার টিম বাইরেও টোটাল কোম্পানি যত 500 ইউনিট প্রোডাক্ট সেল করবে ওখান থেকে 75 টাকা করে একটা ফান্ডে রাখা হবে। যতজন গ্লোবাল লিডার থাকেন ওই টাকাটা ততজন গ্লোবাল লিডারের কাছে বন্টন করে দেওয়া হয় প্রতি মাসে 2 বার, 14 তারিখ এবং 28 তারিখ। এভাবে আর্মি পোস্টে বসে যখন আপনি 1 লক্ষ ইউনিট প্রোডাক্টে সেল করবেন তখন আপনি হবেন এমও বা মার্কেটিং অফিসার, তখন আপনি পাবেন 175 টাকা, এবং এখানে আপনার জন্য থাকবে নিজের সেল থেকে 1350 টাকা আর গ্লোবাল রয়্যালিটি থাকবে 60 টাকা। এখানে আপনার জন্য একটা ট্যুর থাকবে। এরপরে আপনি যখন এমও পোস্টে বসে 1.5 লক্ষ ইউনিটের পণ্য সেল করবেন আপনি হবেন এসএমও বা সিনিয়র মার্কেটিং অফিসার, তখন আপনি টিম থেকে পাবেন 175 টাকা, আপনি গ্লোবাল রয়্যালিটি পাবেন 50 টাকা। এখানে আসার কারণে আপনি পরবর্তী ধাপে যদি 6 মাসের মধ্যে যান সেখানে একটি বেতনের আওতায় চলে আসবে, অর্থাৎ স্যালারি পাবেন 6,000 টাকা করে। অর্থাৎ যখন আপনি এমও হয়েছিলেন এমও থেকে এসএমও পর্যন্ত যখন আপনি 6 মাসের মধ্যে চলে যেতে পারবেন তখন অতিরিক্ত স্যালারি পাবেন উইদাউট কন্ডিশন 6,000 টাকা করে। আর এসএমও পোস্টে বসে যদি আপনি কোনো প্যাকেজ সেল করেন তাহলে পাবেন 1525 টাকা। এভাবে এসএমও পোস্টে বসে যখন আপনি 3 লক্ষ ইউনিটের পণ্য সেল করবেন আপনি হয়ে যাবেন এএমএম বা অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার। আপনি টিম থেকে পাবেন 150 টাকা, আপনার জন্য গ্লোবাল রয়্যালিটি থাকবে 40 টাকা, এবং এখানে যদি নিজে সেল করেন তাহলে পাবেন 1675 টাকা, এবং আপনার জন্য থাকবে বেতন যেখানে থাকবে 10,000 টাকা। এবং এই এএমএম থেকে যদি এমএম পদে যান তাহলে বেতনটা আবার আপনার জন্য বাড়বে। অর্থাৎ এএমএম পদে বসে যদি আপনি 6 লক্ষ ইউনিটের পণ্য সেল করেন আপনি হয়ে যাবেন এমএম বা মার্কেটিং ম্যানেজার, টিম থেকে পাবেন 125 টাকা, আপনার জন্য গ্লোবাল রয়্যালিটি আছে 30 টাকা, আপনার জন্য স্যালারি আছে 15,000 টাকা। পাশাপাশি যদি কষ্ট করে নিজে কোনো প্যাকেজ সেল করেন তাহলে আপনি পাবেন 1800 টাকা। এভাবে এমএম পোস্টে বসে যখন আপনার টিমে 14 জন এমএম তৈরি করবেন আপনি হবেন এজিএম, তখন টিম থেকে পাবেন 75 টাকা, গ্লোবাল রয়্যালিটি 25 টাকা, আপনার জন্য থাকবে পার্সোনাল সেলে 1875 টাকা, পাশাপাশি আরো গিফট আছে আমি একটু পরে দেখাবো। এভাবে আপনি যখন এজিএম পোস্টে বসে 7 জন এজিএম তৈরি করবেন তখন আপনি হবেন ডিজিএম বা ডেপুটি জেনারেল ম্যানেজার, টিম থেকে পাবেন 50 টাকা, গ্লোবাল রয়্যালিটি আপনার জন্য 20 টাকা, এবং আপনি নিজে সেল করলে পাবেন 1925 টাকা। ডিজিএম পোস্টে বসে যখন 5 জন ডিজিএম তৈরি করবেন আপনি হবেন জিএম, আপনি গ্লোবাল রয়্যালিটি পাবেন 15 টাকা, টিম থেকে 30 টাকা, কষ্ট করে নিজে সেল করলে পাবেন 1955 টাকা। আর জিএম পোস্টে বসে যখন 3 জন জিএম এর কাছে পণ্য সেল করবেন আপনি টিম থেকে পাবেন 20 টাকা, গ্লোবাল রয়্যালিটি 10 টাকা, এবং নিজে সেল করলে পাবেন 1975 টাকা। পিডি হচ্ছে আমাদের কোম্পানির সর্বশেষ পদবি, অর্থাৎ প্রজেক্ট ডিরেক্টর। তো মূল কথা হচ্ছে আপনি মাত্র এফএম হিসেবে প্রোডাক্ট সেল করা শুরু করলেন এবং কিন্তু আপনি পিডি পর্যন্ত এসে ইয়ারলি পেনশনে যাওয়ার সুযোগ আছে। এবং মজার বিষয়, আপনি কিন্তু আমাদের সাথে শুরু করেছিলেন 0 টাকা ইনভেস্টে, শুধুমাত্র তথ্য সেলের মাধ্যমে যদি আপনার পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ। এর মতো ফ্রিল্যান্স ক্যারিয়ার বাংলাদেশ আর আছে কিনা আমার জানা নেই। চমৎকার একটা প্ল্যান এবং চমৎকারভাবে কিন্তু আয় করার সুযোগ আছে। তো আপনি যখন এমন হয়েছিলেন তখন আপনার জন্য ছিল কক্সবাজার ট্যুর, আপনি যখন এসএম হবেন তখন আপনার জন্য থাকবে ইন্ডিয়া ট্যুর, আপনি যখন এএমএম হবেন তখন আপনার জন্য মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড ট্যুর থাকবে, আপনি যখন এমএম হবেন তখন কোম্পানি আপনার টিম থেকে অতিরিক্ত আরো 100 টাকা করে দেবে 500 ইউনিটের বিপরীতে, এবং এই টাকাটা আপনি পাবেন 3 মাস পর পর, এবং এটা আপনি লাইফ টাইম পাওয়া শুরু করবেন। এরপরের ধাপে যখন আপনি যাবেন এজিএম তখন কার ফান্ডে আসবেন, মান্থলি করে পাবেন এবং এটা আজীবন পাবেন। আপনি যখন ডিজিএম হবেন তখন হাউস ফান্ড পাবেন, এটাও মান্থলি পাবেন। আপনি যখন জিএম হবেন ওয়ার্ল্ড
ট্যুরে যাবেন, এটাও আপনি মান্থলি মানে 6 মাস পর পর পাবেন এবং আজীবন পাবেন। আর যখন পিডি হবেন বা প্রজেক্ট ডিরেক্টর হবেন তখন আপনি ইয়ারলি পেনশন পাবেন বছরে একবার করে, আর এটা আপনার আজীবন চলবে। তো মজার বিষয় হচ্ছে আপনি জিরো ইনভেস্টে কিন্তু ব্যবসাটা শুরু করেছেন এবং এখান থেকে একটা চমৎকার ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ার করার সুযোগ পেলেন। তো এনএক্স থেকে আপনি সবকিছুই পাবেন, কিন্তু যদি আপনি ছেলে হয়ে থাকে তাহলে এখানে একটা সুন্দর বউ পাওয়ার কোনো সুযোগ নেই। এটা আপনার একটা ফ্যামিলিতে খুঁজে নিতে হবে, অথবা যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে সুন্দর একটি জামাই বা হাজবেন্ড খুঁজবেন, সেটা অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে বাইরে থেকে। এই দুইটা বাদে আর সবকিছু কিন্তু পাওয়ার সুযোগ আছে আমাদের অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড থেকে। প্রশ্ন হচ্ছে আপনি কেন আমাদের কোম্পানিটাকে বেছে নেবেন ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ার হিসেবে? একটাই কারণ, সেটা হচ্ছে এখানে আর্ন করতে পারবেন আপনি আপনার নিজের ইচ্ছে মতো, আপনার এখানে টাইম ফ্রিডম আছে, আপনার জন্য মোর রেসপেক্ট বা সম্মান থাকছে, আপনি অন্যকে হেল্প করতে পারছেন, আপনি আর্লি রিটায়ারমেন্ট এবং রয়্যালিটি ইনকামে চলে যেতে পারবেন, এবং সর্বোপরি এখানে ট্যুর এবং ট্রাভেলস শুরু হয়। এই কয়েকটি বিষয়ের একটি বিষয় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ার হিসেবে আমাদের এনএক্স ওয়ার্ল্ড ওয়াইডকে বেছে নিতে পারেন, অথবা প্রত্যেকটা বিষয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ারটি শুরু করবেন। আমি বলবো এটি হচ্ছে একটি ওয়ান্ডারফুল বিজনেস, কারণ এটা ভেরি লো কস্টে শুরু করেছেন মাত্র ছোট্ট একটা প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে, এবং এখানে হাই রিটার্ন পাওয়ার সুযোগ আছে। যেহেতু টাকা দিয়েছেন আপনি প্রোডাক্টটি নিয়ে গেছেন, এখানে কোনো রিস্ক নেই, ফ্লেক্সিবল ওয়ার্কিং টাইম, এবং এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি হচ্ছে একটি গ্লোবাল বিজনেস। জীবনে বড় হওয়ার জন্য আমাদের তিনটা জিনিস দরকার: একটু রাইট প্ল্যাটফর্ম, রাইট অপরচুনিটি, রাইট ডিসিশন। যদি আপনি বলেন রাইট প্ল্যাটফর্ম তাহলে বলবো এনএক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড, যদি বলো রাইট অপরচুনিটি তাহলে বলো আপনার জন্য ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ার, এবং যদি বলো রাইট ডিসিশন তাহলে বলবো আপনি আমাদের সাথে কাজ শুরু করেন এবং আমাদের কোম্পানির পিডি বা প্রজেক্ট ডিরেক্টর হয়ে সফলতার মঞ্চে আসুন। তো ইনকাম রুলস নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে পৃথিবীতে যদি আপনি টাইম দেন, এনার্জি দেন, তাহলে আপনি টাকা ইনকাম করবেন। যদি বেশি সময় দেন, বেশি টাইম দেন এবং বেশি এনার্জি দেন তাহলে কিন্তু আপনি ধনী হবেন। তো প্রশ্ন হচ্ছে আমার তো 24 ঘন্টা, আমি কিভাবে দিব? মজার বিষয় হচ্ছে যে অ্যামাজনের মালিক কিন্তু নিজে একা কাজ করে না, তার সাথে আরো অনেক ব্যক্তিরা কাজ করে। যদি ধরে নেই 75,000 কর্মচারী কাজ করে এবং 1 ঘন্টা করে সময় দিলেও কিন্তু 75,000 ঘন্টা টাকা পান অ্যামাজনের মালিক। ঠিক এমনি ভাবে ফেসবুকের মালিক কিন্তু আরো বেশি টাকা পান, কারণ সারা পৃথিবীতে তার হিউজ পরিমাণ কাস্টমার আছে। যদি বলি পাঠাও অল্প কয়েকদিনের রেকর্ড পরিমাণ ইনকাম করেছেন শুধুমাত্র একটাই কারণ, তার নেটওয়ার্কটা বড় করতে পেরেছেন খুব সহজেই। যদি বলে গ্রামীণ ফোন, তারা আরো বেশি ইনকাম করেন কারণ তাদের নেটওয়ার্কটা আরো বড়। তো তার মানে পৃথিবীতে যাদের নেটওয়ার্ক যত বড়, যাদের অধীনে যত টিম মেম্বার কাজ করে, তারা কিন্তু বেশি সময় দেয়, বেশি এনার্জি দিয়ে বেশি টাকা ইনকাম করে এবং তারা কিন্তু ধনী হয়। তো ঠিক তেমনিভাবে আপনি যদি আমাদের সাথে শুরু করেন তাহলে আপনার একটা বিশাল টিম হবে, আর আপনার টিমের মাধ্যমে বেশি লোক কাজ করবে এবং বেশি লোক কিন্তু বেশি পরিশ্রম করবে, তখন আপনিও কিন্তু রিচ হবেন। তো সুতরাং আমরা বলে থাকি এভাবে যে টিম হচ্ছে পাওয়ার, যার যত বড় টিম তার তত বেশি ইনকাম। তো জীবনে বড় হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে ডিসিশন নেবেন আপনি নিজে। আপনার ডিসিশন নেওয়ার জন্য অন্য কারো কাছে যাবেন না, কারণ কারো কাছে গেলে তারা বুদ্ধির দিকে বলবে তুমি ধরা খাবে। কেন? কারণ আমি ধরা খেয়েছি। হয়তো বা বলবে এটা খুব কঠিন কাজ, যদি বলেন কেন, বলবে আমি পারিনি তাই। যদি বলে এরকম যে তোমাকে দিয়ে সম্ভব না, আর আপনি যদি বলেন কেন, বলবে আমাকে দিয়ে হয়নি তাই, এবং বলবে যে না এত টাকা দেয় না কেন, কারণ আমি যে যাইতে পারিনি। তো এরকম কিছু ব্যক্তি আছে যারা আপনাদেরকে বুদ্ধি দিবে, এদের থেকে আপনি অবশ্যই কেয়ারফুল থাকবেন। আর সমালোচনায় ভয় পাবেন না, কারণ সমালোচনায় ভয় যদি পান তাহলে আপনি কোনোদিনই আলোচনায় আসতে পারবেন না। আলোচনায় আসতে গেলে অবশ্যই সমালোচনা আপনার আসবে, এবং আপনি যখন সমালোচনায় পড়বেন তখনই মনে হবে আপনি কিছু একটা করছেন এবং সফলতার মঞ্চে এগোচ্ছেন। সর্বশেষের দিকে এসে আমি বলবো, সত্যি যদি আপনি কিছু করতে চান তাহলে অনেকগুলো পথ পাবেন, আর যদি কিছু না চান তাহলে শুধুমাত্র অজুহাত পাবেন। তো লাইফে আমরা অবশ্যই বড় হতে চাই, তাহলে বড় হওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। পুরো সেমিনারটা দেখার পরে যদি মনে হয় এখান থেকে কেরিয়ার গড়ার সুযোগ আছে, তাহলে অবশ্যই রাইট টাইমের রাইট সিদ্ধান্তটা নিয়ে নেবেন। কারণ যদি রাইট টাইমের রাইট ডিসিশন কেউ না নিতে পারে তাহলে হারিয়ে যেতে হয়, অ্যাজ লাইক নোকিয়া ফোনের মতোই। তারা বাটন ফোন দিয়েই ব্যবসা করেছিল এবং পৃথিবীতে রেকর্ড পরিমাণ সংখ্যক মোবাইল বিক্রি করেছিল, কিন্তু যখন অ্যান্ড্রয়েডের সময় আসে তখন কিন্তু তারা অ্যান্ড্রয়েডে আসেনি, আর যার কারণে কিন্তু তারা হারিয়ে যায় এবং অন্য অন্য মোবাইলগুলো মার্কেট দখল করে। তার মানে রাইট সময়ে তারা রাইট ডিসিশন নেয়নি।
আবার আরও একটি কোম্পানি ছিল এখানেই.com, তারাও কিন্তু হারিয়ে গিয়েছে, কারণ তারাও রাইট সময় রাইট ডিসিশন নিয়ে ব্যবসা শুরু করেনি। তারা যখন শুরু করেছিল তখন বাংলাদেশে ইন্টারনেট এত অ্যাভেলেবেল ছিল না, প্রত্যেকের হাতে এত মোবাইলও ছিল না। কারণ রাইট সময় রাইট ডিসিশন না নিলে জীবনে সফলতা অর্জন করা যায় না। তাই বলবো আপনিও রাইট ডিসিশন নেন। আর এটার জন্য কিন্তু আমি পুরো সেমিনারটা শুরু করার আগে বলেছিলাম আপনি হচ্ছেন জাস্টিস বা আপনারা জাস্টিস। জাস্টিস জায়গাটা অবশ্যই আপনারা একটা রায় দিবেন অ্যানেক্সের বিপক্ষে কিংবা অ্যানেক্সের পক্ষে। তো যারা সেমিনারটি দেখলেন তারা অবশ্যই এটি রায় দিয়ে দেবেন যে আপনাদের রায় কি, ইয়েস না নো। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আপনারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন 01840414243। সবশেষে একটা কথাই বলবো, এনএক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড শুধুমাত্র স্বপ্ন দেখায় না, এনএক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড হচ্ছে স্বপ্ন পূরণের সিঁড়ি। যারা এতক্ষণ কষ্ট করে আমার এই পুরো সেমিনারটি দেখলেন ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ার, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে আপনারা নোটিশগুলো পান। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আসুন আমরা সবাই মিলে একসাথে একটি ফ্রিল্যান্স মার্কেটিং ক্যারিয়ার করি এবং নিজেরাই নিজেদের স্বপ্নকে পূরণ করি এবং দেশ ও জাতির জন্য কিছু একটা করি।